In this video, I will show how to use Singer Trimex Convection Microwave Oven. হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি দেখাবো সিঙ্গার ট্রিমেক্স কনভেকশন মাইক্রোওয়েভ ওভেনের অতি গুরুত্বপূর্ণ 3টি ফাংশন ব্যবহার করার নিয়ম। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন, তাহলে এই ভিডিওতে এই ফাংশন 3টির ব্যবহার সম্পর্কে একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। মাইক্রো ওভেনের বিভিন্ন ব্যবহার সম্পর্কিত এবং মাইক্রো ওভেনের রেসিপি নিয়ে অনেক ভিডিও আমাদের চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা হয়েছে, সেগুলো ডিসক্রিপশন বক্স থেকে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর ইতিমধ্যে আপনি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আমরা মাইক্রো ওভেনের 3টি যে গুরুত্বপূর্ণ ফাংশন সম্পর্কে শিখতে যাচ্ছি, তার প্রথমটি হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে খাবার গরম করা, দ্বিতীয়টি হচ্ছে অটো বা কুইক বাটনের মাধ্যমে খাবার গরম করা, আর 3 নম্বরে শিখব পুশ বা ফাংশন রিসেট করার নিয়ম। চলুন জেনে নেই প্রথমে ম্যানুয়াল পদ্ধতিতে খাবার কিভাবে গরম করে। ম্যানুয়াল পদ্ধতিতে খাবার গরম করার জন্য প্রথমে এখানে যে মাইক্রোওয়েভ পাওয়ার লেভেল বাটনটি দেখতে পাচ্ছেন, এই মাইক্রোওয়েভ পাওয়ার লেভেল বাটনটির মধ্যে একবার প্রেস করতে হবে। একবার প্রেস করলে আপনি 100% পাওয়ার পাবেন। এছাড়াও আপনি যদি পরপর এই মাইক্রোওয়েভ পাওয়ার লেভেল বাটনটিতে প্রেস করতে থাকেন, অর্থাৎ 1 থেকে 1 পর প্রেস করতে পারবেন। এর মধ্যে বিভিন্ন রকম এখানে 100 থেকে 00 পর্যন্ত পাওয়ার পাবেন। এখান থেকে যে পাওয়ারে আপনি খাবার গরম করতে চাচ্ছেন সেই পাওয়ারটি সিলেক্ট করবেন। আমি সাধারণত 100% পাওয়ারে খাবার গরম করি, যেহেতু অল্প সময়ের জন্য খাবার গরম করি, এক্ষেত্রে 100% পাওয়ারটি ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর এখানে যে মিনিটগুলো দেখতে পাচ্ছেন, মিনিট এবং সেকেন্ড, আপনি ধরুন এক্সাম্পল হিসেবে 5 মিনিট গরম করবেন বা 2 মিনিট, আমি ধরে নিচ্ছি 5 মিনিট গরম করবেন। তারপর এখানে এই বাটনগুলো ব্যবহার করে আপনি 5 মিনিট সিলেক্ট করে নেবেন। পাওয়ার এবং টাইম সেট করা হয়ে গেলে এরপর আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে যে স্টার্ট যে বাটনটি রয়েছে দেখতে পাচ্ছেন, এই স্টার্ট বাটনে প্রেস করতে হবে। এভাবে আমরা সহজে ম্যানুয়াল পদ্ধতিতে খাবারগুলো গরম করে নিতে পারি। আমরা অনেকে ম্যানুয়াল পদ্ধতিতে খাবার গরম করার অভ্যস্ত নই, কারণ খুব সহজে স্টার্ট বাটনে প্রেস করেই কিন্তু খাবার গরম করা যায়। কিন্তু স্টার্ট বাটনে বারবার প্রেস করার এবং গরম করার কারণে অনেক সময় কিন্তু এই বাটনটিতে অনেক সময় সমস্যা হয়ে যায়। এক্ষেত্রে আমি সাজেস্ট করব 30 সেকেন্ডের ভিতরে যেসব খাবার গরম করা যায় সেই সব খাবার স্টার্ট বাটন প্রেস করে খাবার গরম করবেন। কিন্তু 30 সেকেন্ডের উপরে যেসব খাবার গরম করতে লাগবে 1-2 মিনিট বা 5 মিনিট, সেসব খাবার অবশ্যই ম্যানুয়াল পদ্ধতিতে আপনারা ফলো করার চেষ্টা করবেন। তাহলে আশা করি আপনাদের মাইক্রো ওভেনের এই বাটনগুলো অনেক দিন টেকসই হবে এবং মাইক্রো ওভেনটি ভালো থাকবে। এখন আমরা জানবো অটো বা কুইক বাটনের মাধ্যমে কিভাবে আমরা ম্যানুয়াল পদ্ধতি ছাড়াও খুব দ্রুত খাবার গরম করতে পারবো। অটো বা কুইক বাটন কোনটি? মাইক্রো ওভেনের স্টার্ট বাটনকেই অটো বা কুইক বাটন বলে, কারণ এই মাইক্রো ওভেনের যত খাবার দাবার অল্প সময়ে গরম করা হয় এই স্টার্ট বাটনের মাধ্যমে করা হয়, আর এই স্টার্ট বাটনকে কুইক বাটন হিসেবে বলা হয়, কারণ 30 সেকেন্ড অটোমেটিক সেট করা থাকে, যার কারণে আপনি হাই পাওয়ারে খুব দ্রুত অল্প সময়ে আপনি খাবারগুলো গরম করে নিতে পারেন এই বাটনের মাধ্যমে। এজন্য একে কুইক বাটন বলা হয়। এই স্টার্ট বাটন বা কুইক বাটনের মাধ্যমে আমরা সবসময় খাবার গরম করে অভ্যস্ত, যার কারণে আমরা খাবার গরম করার জন্য ম্যানুয়াল পদ্ধতি কখনো ফলো করি না। মাইক্রো ওভেনে এই বাটনটি বারবার প্রেস করার ফলে কিন্তু অনেক সময় অনেকজনেরই কিন্তু এই সমস্যা দাঁড়ায়, এই বাটনটি অনেক সময় কাজ করে না। এজন্য আমি অবশ্যই সাজেস্ট করব এই কুইক বাটনের পাশাপাশি অবশ্যই ম্যানুয়াল পদ্ধতি ফলো করার এবং খাবার দাবার গরম করার জন্য। আমরা এরপর যে আলোচনা করব পুশ বা ফাংশন স্টপ বা রিসেট করা প্রসঙ্গে। স্টপ বাটন সম্পর্কে সবাই অবগত আছেন, অর্থাৎ যে কোনো জিনিস আমরা যখন খাবার গরম বা রান্না করি তখন সেই রান্না বা গরম হয়ে গেলে আমরা স্টপ বাটনের মাধ্যমে সেই ফাংশনটি অফ করে রাখি, অর্থাৎ ওভেনটি স্টপ করে দিই। কিন্তু এই স্টপ বাটন 3টি কাজ করে, আমরা জেনে নেব। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। প্রথমে আমরা জেনে নেব স্টপ বাটন কখন পুশ বাটন হিসেবে কাজ করে। আমরা যখন কোনো কিছু খাবার গরম করি বা কোনো কিছু বেক করি, সেই সময় আমরা যখন ধরুন আমরা 10 মিনিট দিয়েছি বেক করার জন্য বা গরম করার জন্য, এর মাঝখানে 2-3 মিনিট পরে যদি আমরা সেই জিনিসটাকে অবজারভেশন করতে চাই বা দেখতে চাই যে গরম হলো কিনা বা রান্না হলো কিনা, সেক্ষেত্রে আমরা যদি স্টপ বাটনে অ্যাক্টিভ প্রেস করি, এই অ্যাক্টিভ প্রেসের মাধ্যমে ফাংশন যেমন আছে তাই থাকবে। সেক্ষেত্রে আমরা ডোরটি ওপেন করে খাবার পর্যবেক্ষণ করে আমরা যদি ডোরটি আবার ক্লোজ করে দিই, এরপর যদি স্টার্ট বাটনে আরেকবার প্রেস করি, তাহলে আগের মতোই সেই ফাংশনটি রানিং থাকবে। এভাবে কিন্তু আমরা খুব সহজে এই স্টপ বাটনের পুশ ফিচারটিকে কাজে লাগিয়ে আমরা কিন্তু খুব সুন্দরভাবে খাবার দাবারগুলো অবজারভেশন করতে পারি। স্টপ বাটনটি কখন স্টপ এবং রিসেট হিসেবে কাজ করে, অর্থাৎ আমরা কোনো কিছু খাবার গরম করার জন্য অথবা কোনো কিছু বেক করার জন্য যখন আমরা কোনো ফাংশন সেট করি, সেক্ষেত্রে আমাদের যখন খাবার গরম বা রান্না হয়ে যায়
এরপর আমরা স্টপ বাটনে ২ বার প্রেস করে সেই ফাংশন স্টপ করে দেই, অর্থাৎ ওভেনের কাজ বন্ধ করে দেই, ফাংশনের কাজ বন্ধ করে দেই। এভাবে কিন্তু স্টপ বাটনটি ২ বার প্রেস করার মাধ্যমে স্টপ বা রিসেট হয়ে যায়। আশা করি আপনারা একদম এই স্টপ বাটনটি সম্পর্কে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে স্টপ বাটনটি কখন পুশ বাটন হিসেবে কাজ করে এবং কখন স্টপ বা রিসেট বাটন হিসেবে কাজ করে। অর্থাৎ আপনি যখন একবার প্রেস করবেন তখন পুশ বাটন হিসেবে কাজ করবে, আর যখন ২ বার প্রেস করবেন তখন স্টপ বা রিসেট হিসেবে কাজ করবে। আশা করি এই মাইক্রো ওভেনের ৩টি গুরুত্বপূর্ণ ফাংশন সম্পর্কে আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন। মাইক্রো ওভেনে আরও বিভিন্ন ব্যবহার সম্পর্কিত, পিজ্জা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে কনভেকশনে প্রিহিট করতে হয়, প্রিহিট ছাড়া কিভাবে কনভেকশনে বেক করতে হয়, এছাড়াও মাইক্রো ওভেনে বিভিন্ন রেসিপি সম্পর্কিত অনেক ভিডিও রয়েছে। এ সকল ভিডিও দেখতে ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আমাদের চ্যানেলের সিঙ্গার মাইক্রো ওভেন প্লে লিস্ট থেকে দেখে নেবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সবার আগে দেখতে পারবেন। আর লাইক দিতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।